হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। মাশাআল্লাহ, সকালবেলা এত সুন্দর একটা দৃশ্য দেখব, সকালবেলা ওঠাটাই মনে হচ্ছে যে সার্থক। এখন কিন্তু বাজে 6টা পৌনে 7টার মতো, 6টা বেজে 45 মিনিট। আর একটু সকালে উঠতে পারলে আরো সুন্দর দৃশ্য দেখা যেত। চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন দিনের স্টাডি ব্লগ নিয়ে। তো এখন আমি সকালবেলায় ফার্স্টে ইংলিশটা পড়বো। আজকে পড়তেছিলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটা আসলে পড়তে গেলে এগুলো তো আসলে মনে রাখতে হয়, যেহেতু ভোকাবুলারি, তারপরে স্পেলিং, এই সব কিছুই মনে রাখার বিষয়। তো এটা আমার কাছে মনে হয় যে সকালবেলা পড়লে অনেকটা মনে থাকবে। যদিও আমি পুরাটা পড়েছি, এই লেকচার শিটে যতটুকু ছিল সবটুকুই পড়েছি, কিন্তু অনেকগুলোই আমি এখন পারবো না, আমার কাছে যেটা মনে হয়। তো আমার কাছে যেটা আর কি মনে হয় যে এগুলো রেগুলারই পড়তে হবে মনে রাখার জন্য। ভোকাবুলারি আসলে কারোই খুব একটা মনে থাকে না, কিন্তু আপনি যখন এটা বারবার করে দেখবেন তখন এটা আয়ত্তে চলে আসবে। তো ইংলিশের এই পার্টগুলো কিন্তু আমি আগেও একবার পড়ে ফেলছি, তো এটা আমার সেকেন্ড টাইম পড়া। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে অনেকগুলো ইনফরমেশনই আমার কাছে নতুন লাগে, বা আমি পড়লেও মনে নাই, এরকম একটা অবস্থা। আর যখনই পড়াটা স্টার্ট করি আমার কাছে কেন জানি মনে হয় আমি যখন পড়তে বসি তখনই সাথে সাথে মনোযোগটা আসলে আসে না। দেখা যায় 20 মিনিট 30 মিনিট পরে একটা পড়ার একটা ইচ্ছা বা পড়ার দিকে ফুল ফোকাসটা আসে। তো পড়তে বসতেও কিন্তু সাথে সাথে কিন্তু মনোযোগটা আসে না। আবার দেখা যায় যে পড়ায় যখন 30 মিনিট বা 1 ঘন্টা পর মনোযোগটা ফুললি আসে, তখন দেখা যায় আবার ওয়ারি কোনো কাজের জন্য হয়তো বা ডাকতেছে বা কোনো কিছু মনে পড়ে গেছে, পড়াটা রেখে তখন চলে যেতে হয়। এভাবেই করে আসলে চলতেছে। এখানে আমি আলু ভর্তা করে ফেলেছি, আর এখন আমি করব ডিম ভর্তা। অনেকগুলো মরিচ দিয়েছি, এটা আমার জন্য আলাদা করে করব, কারণ আমার একটু বেশি ঝাল খেতে ইচ্ছে করতেছে। আর আমি এখানে ভর্তা বানাতে বানাতে ভোকাবুলারিগুলো যতটুকু পারতেছি দেখতেছি। কি করব এখন, সারাদিন আসলে কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় আসলে দেখা যায়, এই জন্যই এখানে বসেছি। বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটাকে এখন ম্যাশ করব। আজকে 2টা জায়গায় ছেঁকা খেয়ে গেছি, তাড়াহুড়া করে কাজ করতে গেলে যেটা হয়। ভেবেছিলাম তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে পড়তে বসবো, তারপরে আমার এই অবস্থা। আপনারা এরকম তাড়াহুড়া করতে যাবেন না, কারণ যেহেতু রান্নাঘর কিন্তু একটা রিক্সি জায়গা। তো ওই দিন ভূমিকম্পের সময় আমি রান্নাঘরেই কাজ করতেছিলাম, আর এখন আমার এমন একটা অবস্থা হয়েছে যে আমি রান্নাঘরে গেলেই আমার সেই সিনটা আসে, আর আমি ভয় পাই রান্না করতে। জানি না এই ট্রমা থেকে আসলে কখন বের হব। আর কালকে রাতে যেটা হয়েছে, আসলে কি বাঙালি আসলে কি বলবো, উদ্ভট টাইপের কথাবার্তা বলে। রাতের বেলা হঠাৎ করে মাইকিং করা হচ্ছিল। তো আসলে রাতের বেলা মানুষ আসলে এমনিতেই অনেক বেশি আতঙ্কে থাকে, তার মধ্যে আরও আতঙ্ক ছড়াইতেছে। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন আমিন। তো এখন দুপুর হয়ে গেছে, জাস্ট এখন গোসল করে এসে খাওয়া দাওয়া করব। শীতের দিনে ভর্তা আর গরম গরম ভাত, ঝাল ঝাল ভর্তা, গরম গরম ভাত, এটা আমার খুবই খুবই পছন্দ। ছোটবেলায় যখন নানু বাড়িতে যেতাম, সকালবেলা গরম গরম খুদের ভাত ভর্তা। তো এখন তো আর চাইলেই যেতে পারি না, কারণ সব কিছু ম্যানেজ করে যাওয়াটাও অনেক সময় সাপেক্ষ একটা বিষয়। তো এখন ভর্তা ভাত দেখলেই আমার সেই ছোটবেলার নানু বাড়ির কথা মনে পড়ে যায়। নিজে আমি যতই ভর্তা বানাই না কেন, আমার আম্মুর হাতের ভর্তা, নানুর হাতের ভর্তা খুবই পছন্দ। আমি অনেক চেষ্টা করি তাদের মতো করতে, কিন্তু আমারটা অন্য মানুষের কাছে ভালো লাগে, কিন্তু আমার আমার নানু, আমার আম্মুর হাতের ভর্তা মজা লাগে। তো এখন আমি আমার দুপুরের লাঞ্চটা সেরে নিব। এখন বাংলা পড়ব। সকালবেলা আজকে পড়তে বসতে লেট করে ফেলছি, মাথায় আছে যে পড়তে হবে, কিন্তু পড়তে বসতে মন যাচ্ছে না, এরকম একটা অবস্থা। পড়াটা আসতেছে না। এরকম করতে করতে সকালে 9টা অবধি পার করে ফেলছি, তারপরে আসছি আমি পড়তে বসতে।
মানে সকালবেলা যখন উঠেছিলাম তখন যদি পড়তে বসতাম তাহলে অনেকটুকু পড়া হয়ে যেত। এগুলো বলে নৌকা এখন বলা যাবে না, ঠিক আছে? মোনালে দেখছিলে তুমি? আর দেখো না, এগুলো পচা জিনিস, বুঝতে পেরেছো? এখানে আমি বাংলা পত্রপত্রিকা, সমসাময়িকী, তারপরে হচ্ছে আধুনিক যুগের কবি, ছদ্মনাম, এগুলো আসলে পড়তেছিলাম প্রশ্ন ব্যাংক থেকে। এই বাংলার এই পার্টটাও, সাহিত্যের পার্টটাও আমি একবার পড়েছি, খুব ডিটেলসে পড়িনি, শুধু যেগুলো হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে আমি এটা পড়েছি। বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিলো ওগুলোই পড়া হয়েছে। এটা হচ্ছে আমার ফার্স্ট রিভিশন যাচ্ছে। এখন কেন যেন পড়াশোনায় একটু গ্যাপ পড়ে গেলেই কেমন যেন হয়, মানে পেছনের পড়াগুলো ভুলে যাই, আর এগুলো মনে হয় যে ডিপ্রেশন চলে আসে। যাদের কাছে এই বিষয়টা শেয়ার করি তারা সবাই বলে তাদের সাথেও সেম কাজটাই হয়। ডিপ্রেসড হওয়ার আরেকটাও কারণ আছে, কারণ ছোটোবেলায় যখন পড়তাম দেখা যেত যে আমি 1-2বার পড়লেই আমার পড়াগুলো মনে থাকতো, কিন্তু সেটা এখন থাকে না। রাতের বেলা উনি চিংড়ি মাছ নিয়ে আসছে, তো আমি চিংড়ি মাছগুলো কাটলাম, তারপর আমাকে বলতেছে এগুলো তাকে ফ্রাই করে দেওয়ার জন্য। তো আমি বলেছি যে আপনি করেন, আমি পারবো না। অ্যান্ড সে দেখেন কত সুন্দর করে পেঁয়াজ কলি দিয়ে, কাঁচামরিচ, তারপরে কিছু পেঁয়াজ দিয়ে সুন্দর করে ফ্রাই করেছে। মাঝে মাঝে জামাইকে দিয়েও রান্নাবান্না করাতে হয়, না হলে তাদের অর্ডার শুধু সাথে সাথে মানলে দেখা যাবে যে তাদের অভ্যাস হয়ে যাবে যে শুধু অর্ডার করবে। আমি রাতে খাবো শশা আর চিংড়ি মাছের মধ্যেও ভাগ বসাবো বেশি। খোসা সহই আমি হচ্ছে শশাটাকে কাটবো। বন্ধু আমার লাস্ট ম্যাচে মাম্মি ওয়ারিদি ভয়েস দিতে চাচ্ছে, আমাকে দিতে দিচ্ছে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি গ্লাস নিয়ে এসেছি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। বাহিরে গেলে আসলে টুকিটাকি কিছু না কিছু এখন কেনা হয়, আর এগুলো আসলে হচ্ছে লাগেই, কারণ আমি হচ্ছে কাচের গ্লাসে সারা পানি খেতে পারি না, কেন জানি, এটা আমার আগে থেকে একটা অভ্যাস। তো আগের গ্লাসগুলো, ওয়ারি যেহেতু ছোট, তো আগের গ্লাসগুলো হচ্ছে মোটামুটি সব ভেঙে ফেলছে, মানে বাচ্চা নিয়ে থাকলে যেটা হয় আর কি। তো আমার আগের গ্লাসগুলো খুব সুন্দর ছিল, এর জন্য আমি এখন খুব একটা দামি গ্লাস কিনিনি, কারণ আমি জানি যে বাচ্চা নিয়ে এগুলো সামলানো যাবে না। তো এই ছিল আজকের মতো আমার ব্লগ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।